প্রবল বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে বিপত্তি। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের নবাসন এলাকায়। স্থানীয় তিন মাথার মোড়ে হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে একটি প্রকাণ্ড ইউক্যালিপটাস গাছ। রাস্তার উপর পড়ায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়, পাশাপাশি ছিঁড়ে যায় বৈদ্যুতিক তার। এর ফলে আশেপাশের গ্রামে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। পরে স্থানীয়দের সহযোগিতায় গাছটিকে কেটে সরানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এটা নবাসনের তেমাথানি মোড়। এখানে আনুমানিক ভোর 3টে নাগাদ এই গাছটি কালকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর এখানে পুরো কারেন্টের তার, পাশের গ্রাম নারায়ণপুর, ওই গ্রামের কারেন্টের তার পুরো ছিঁড়ে গেছে। সঙ্গে এখানে রাস্তা পুরোপুরি বন্ধ। সকাল থেকে মানে এই রাস্তা পারাপার করা যাচ্ছে না, খুবই কষ্টের সঙ্গে আমরা রাস্তা পেরোচ্ছি। কেউ আরেকটি রাস্তা পচাখালি দিয়েও যাচ্ছে, তাই আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমরা পঞ্চায়েত এবং প্রশাসনকে জানতে চাই যে তাড়াতাড়ি যাতে এই রাস্তাটা পরিষ্কার হয়ে যায় এবং মানুষ আবার স্বাভাবিকভাবে যে বিদ্যুৎ আছে বিদ্যুতের সংযোগ পায় বা রাস্তায় চলাচল করতে পারে। মানুষের তো অনেকটা কষ্টের মধ্যে হচ্ছে, পারাপার করতে পারছে না। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। ভোর থেকে এই রাস্তাটা 5টা গ্রামের মেন রাস্তা, মানে মেন রোডে উঠতে গেলে 5টা গ্রামের এটা হচ্ছে মেন। সেই জায়গা থেকে এটা অসুবিধা তো হচ্ছে। কিছু মানুষ ঘুরে যাচ্ছে, কিছু মানুষ এখানেই অসুবিধা করে যাচ্ছে। এইরকম এখন অবস্থা। এই জায়গাটার নাম হচ্ছে নবাসন তেমাথানি মোড়। আপনার নাম? আমার নাম রজত দত্ত। রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছে। ঝড়েতে গাছ বন্ধ হয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। স্কুলের ছেলেমেয়েরা যেতে পারছে না। চেষ্টা করে দেখা হচ্ছে সব গ্রামের লোক মিলে রাস্তা পরিষ্কার করা। হঠাৎই এরকম? ওই তো হঠাৎই কালকে বৃষ্টি হওয়ার কথাই থাকে না। হঠাৎই তো রাত্রে হয়ে গেল 3টের সময় দাম করে একটা আওয়াজ উঠল। এই আমার অ্যাজবেস্টারগুলো চলে গেছে কলঘাটে। যান চলাচল তো বন্ধ এখন। সব তো ঘুরে ওইদিকে যাচ্ছে পচা কাছে। এটা জায়গাটার নাম কি? জায়গাটার নাম নবাসন মোড়। আপনার নাম? আমার নাম তুষ্টপদ কুণ্ডু। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।